ফারুক ভাইয়ের নামাজে পাঠাও। ফারুক ভাইয়ের নামাজে পাঠাইয়া তুমি কি ভিতরে ব্রাশ করছিলা? ভিতরে ব্রাশ করছিলা শিওর? জি। একদম পুরোপুরি চকচকে ভাব হয়েছে পরিষ্কার রাখার জন্য আমি আপনার নতুন চেষ্টা করি। এর মালটা রিসিভ করতে গেলে আমাকে রাখছি না, এই মালের নম্বর নম্বর রাখছিল বলতে পারতেছি না। নম্বর রাখছিলেন? এই মালের নম্বরটা দরকার। নম্বর দেখাইতে পারবেন? আছে আপনার কাছে? এই যে আদার পেঁয়াজ যেমন দেখেন, ডাইলে কোনো কম্পিউটার নাই, আমাদের নেট পায় না ভাই, কী করবেন? হাজারো মানুষ খুঁজে কেউ নেট পায় না। হ্যাঁ, তুমি বাতি জ্বালাম, ওই পাশে বাতি জ্বালাম, সমস্ত বাতি জ্বালাম। ফোনটা চেঞ্জ করতে হবে। জি, 50 আর 10 মরিচ দেখে না এটা আলাদা করে রাখতে হবে। আরে মেয়েরা কোন জাতের মানুষ! ধরেন লোক কই? হ্যাঁ রিফাত, তোমাদের সকালে সুযোগ দিলাম এই পেশটা বোঝাই রাখবা, কিন্তু বোঝাই তো রাখো নাই। ওরা তো দেখলে খালি আপনাদের চোখে পড়ে না ভাই। আপনার সিনিয়র মানুষজন হইয়া কারো কোনো সহযোগিতা করেন না কেন? কারণটা কি? কিন্তু ওই পাশে ফাঁকা দাঁড়াতে এখানে কিন্তু চোখ পড়ে আপনার বলবেন না এখানে সুন্দর দেখা যাচ্ছে না, তোমার তাড়াতাড়ি করে বুঝো যে কিছু এখানে। ভাই রিফাত কই? রিফাত ফ্যান্সার না, রিফাত আসো। চামড়া, তোমার গায়ের চামড়া তো সাদা, প্রতিদিন হাফ ইঞ্চি করে হলো লম্বা। এদিকে আসো। ওই যে পোস্টারের ট্যাগের সামনে দেখছো, ঠিক করে নাও। পোস্টার ট্যাগের সামনে এই মুহূর্তে ঠিক করে নাও, এই মুহূর্তে। টাকা দেবে না। তাহলে এখন তোমার ভাই নামাজ কাছে দুজন লোকেই সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় হচ্ছে যে সামনে একদম পরিষ্কার চকচকা, একমাত্র মুখের চামড়ার মতো বানাই ফেলার জায়গা। তাহলে ওই পাশে তো পোলাপান বেশি, 4টা স্টাফ তো ওষুধে পোষাবে না 4টা, 100% 2টা একজনে হেল্প করতে পারে, এটুকুই যথেষ্ট। সব দিক খেয়াল করে হাই কম্পিটিশন ব্যবসা এখন। আজকে কারো চেক দিয়েছেন?